পদ্মা করতে আমরা হ্যাপি, কিন্তু এরপরে যে চুরি করে যে রাত নাই দিন নাই মাটি গিলা যে দুষ্কৃতি চক্ররা যে নিতেছে, এটা তো ঠিক করতেছে না। বেকুদা যে কোনো পেলুডার যে কোনো দেশের কোনো মাটি যে চুরি করে না নিতে পারে, বালু মালু যা আছে কুড়ির গোড়া তেল দিতেছে, কোন কেমনটা লাগে। সিন্ডিকেট আকারে এরা কাজ করে, হ্যাঁ, একসাথে একত্রিত হয়ে তারা এই মাটি টাটি কর্মকাণ্ড করে আসে। এরা আগেও করছে, এখন আর কি নাম পরিবর্তন করে আর কি করতেছে। আমাদের কৃষি জমি, সরকারি জমি, ওই থেকে আমরা রেল লাইন গেছে, সরকারি এত এত টাকা দিয়ে যে রেল লাইন করছে, রেল লাইনের খুঁড়ি এখন যদি কাইতে হয়ে যায়, যদি কোনো অঘটন ঘটে, তাহলে তো এটা সাধারণ জনগণের উপরই দেব। আমাদের সাধারণ জনগণের টাকা দিয়েই এই পদ্মা সেতু করছে, এই রেল লাইন করছে। কিন্তু দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে কাউটালের মধ্যে যেইভাবে দুষ্কৃতি চক্ররা যেভাবে মাটি কেটে নিতে আছে, সরকারি জমি মানুষের জমি জোর জবরদস্তি করে দখলগিরি কইরা এইভাবে যে নিতে আছে, আমাদের দক্ষিণ কেরানীগঞ্জ আর কিছুদিন পরে থাকবে না। কারণ হয়েছে গিয়ে আমাদের জনগণের টাকা দিয়ে যে এই যে রেল লাইন করলো, রেল লাইনের খুঁটি যদি একটা কাইতে পড়ে জায়গা, তাহলে আমাদের দেশের সম্পদ নষ্ট হইব, আমাদের দেশের ক্ষতি হইব, আমাদের দেশের সবকিছু দিতেছে। সফলতা হইতো এই দক্ষিণ কেরানীগঞ্জের ভিতরে কাউটালের ভিতরে আর কোনো যে এই বেকুদা যে কোনো পেলুডার যে কোনো দেশের কোনো মাটি যে চুরি করে না নিতে পারে, বালু মালু যা আছে খুঁড়ির গোড়াতে লই দিতেছে, কোন কেমনটা লাগে। এই খুঁড়ির গোড়াতে যদি লয়ে যায় মাটি, খুঁড়িটা কি থাকবো? এক একটা খুঁড়ির মধ্যে ব্যয়বহুল টাকা খরচ হচ্ছে সরকারের। এই সরকারের টাকাটা কই পাইছে? টাকাটা তো সাধারণ জনগণের কাছ থেকে গেছে। আমরা সাধারণ জনগণ এই আমাদের কাছে টাকা গিলা নিচে নেওয়ার পরে যে পদ্মা সেতুটা করছে আমরা হ্যাপি, কিন্তু এরপরে যে চুরি করে যে রাত নাই দিন নাই মাটি গিলা যে দুষ্কৃতি চক্ররা যে নিতেছে, এটা তো ঠিক করতেছে না। মাটি কাটার অনুমোদন আমার দেওয়ার কোনো এখতিয়ার নাই, এটা ডিসি স্যারের এখতিয়ার। কেরানীগঞ্জে দুই ধরনের মাটি কাটার প্র্যাকটিস আছে। কি হলো, নিজের জমিতে নিজে মাটি কাটে। এটা তারা দেখা গিয়েছে যে নিজের জমিতে হয়তো পুকুর করবে বা ধানের চাষ করবে, সেজন্য কাটে। আরেকটা গ্রুপ আছে যারা নিজের জমির কথা বলে মাটি কাটার কথা বলে শুরু করে, কিন্তু এরপর আশেপাশের জায়গা থেকে মাটি কাটা শুরু করে। দুটাই অপরাধ, কারণ আপনি শ্রেণী পরিবর্তন, আপনি একটা সার্টেন লেভেল পর্যন্ত মাটি কাটতে পারবেন, সেটার জন্য হয়তো অনুমোদন লাগে না, সেটা মনে হয় 3 ফিটের মতো। আর বাকি যেটা আপনি পুকুর করতে চাইলে, শ্রেণী পরিবর্তন করতে চাইলে অবশ্যই জেলা প্রশাসক স্যারের অনুমোদন লাগবে। এইটার অনুমোদন দেওয়ার আইনগত এখতিয়ার আমাদের নাই।